অনেকদিন থেকেই আমার ফোনের সাইডের বাটনে একটু সমস্যা ছিল, বাটনটা চাপ দিলে কাজ করে না, আর বাটনটা খুলে গেছিল। তাই চিন্তা করছিলাম কি একটু মোতালেব প্লাজায় যাব, আজকে যাব কালকে যাব করতে করতে যাওয়াই হয় না। তারপরে সকালবেলা আপনার ভাইরে বললাম কি আজকে যাবই যাব। তারপর হঠাৎ সিদ্ধান্তে মোতালেব প্লাজায় চলে আসলাম। মোবাইলের যে কোনো সমস্যায় সবসময় মনে পড়ে মোতালেব প্লাজার কথা, কারণ এখানের সার্ভিস সবচেয়ে ভালো। তাই আমি জানি আমার মতো কিন্তু আপনারাও কিন্তু যে কোনো সমস্যা বেশিরভাগ সময় মোতালেব প্লাজায় আসেন। তবে এখন ওরকম একটা আশা হয় না, আগে আসলে অনেক আসছি মোতালেব প্লাজায় ফোনের বিভিন্ন সমস্যা নিয়ে। তো যদি ছোটখাটো সমস্যা থাকে বাড়ির আশেপাশের মোবাইলের দোকানেই সারানোর চেষ্টা করি। তো বাড়ির আশেপাশের দোকানগুলো আসলে অত ভালোভাবে সার্ভিস দিতে পারে না, আর সব কাজও ওরা জানে না। তাই হইতে অনেক সময় কিছু কিছু কাজ করার জন্য বাধ্য হয়ে মোতালেব প্লাজায় আওয়াই লাগে। তাই মোর ফোনের বাটনটা ঠিক করলাম, এবার ফোনের উপরে একটা গ্লাস প্রোটেক্টর দিলাম, তারপর হয়েছে গিয়ে একটা ফোনের কভার কিনছি। তাই এখন মোরা বাইরেই যাবো। তাই অনেক ভাইয়েরে কইছি কি যে এখানে যেহেতু নিউ মার্কেট একটু কাছে আছে, তেমন নিউ মার্কেটে কিছু টুকটাক কাজ আছে, চলো একটু নিউ মার্কেটে যাই। আগে নিউ মার্কেট এইসব এরিয়ায় আসলে ঘন ঘনই আওয়া পড়তে, যখন ইডেন কলেজে পড়তাম তখন তো সবসময় নিউ মার্কেট, যে কোনো কিছু লাগলেই নিউ মার্কেটের মধ্যে ঢুকতাম, নীল খেতে ঢুকতাম। তো এখন ওরকম আওয়ায় না, তো হেতে ধারে কাছে আইলেই চিন্তা করে অনেক ভাইরে কই চলো নিউ মার্কেট দিয়ে একটা ঘোরা দিয়ে যায়, যেহেতু মোতালেব প্লাজা আইছি তো ওখানে নিউ মার্কেট তো বেশি একটা দূরে না। তাই মোরা প্রথমেই ঢুকছি নীল খেতে, কারণ মোর মাইয়া পোলার লেগে দুইটা পেন্সিল বক্স, তারপর আরো অনেক কিছু টুকিটাকি কেনা লাগবে। তো আগে মই যখন কলেজে পড়তাম নীল খেতে আসলে পেন্সিল বক্স সবকিছু নীল খেতে কেনাকাটা করতাম। তো মোর এখানে আই পড়ছে একটা শপে। এই শপটা হচ্ছে কি যে ডাক্তারদের যেসব জিনিস গিফট দেওয়া হয় সেই সব জিনিস আবার আর ডাক্তাররা যারা লাগে না, যেসব জিনিসগুলো আসলে অতিরিক্ত থাকে ওগুলা বিক্রি করে দেয়, ওইগুলো আবার এই দোকানদাররা বিক্রি করে ওদের কাছ দিয়ে কিনে। তো এখানে কিন্তু ভালো ভালো অনেক জিনিসই পাওয়া যায়, কোয়ালিটি খুবই ভালো। তাই আমি আবার দেখতেছিলাম যে আসলে এখানে কি কি পাওয়া যায়, দেখছি অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। এই দোকানগুলো কিন্তু নীলক্ষেতের পাশেই। তাই ভালো ভালো জিনিস ফুটপাতে বিক্রি করে হইতে যে সব কিছুর দাম এককালে কম, হ্যাঁ কিন্তু না, দাম কিন্তু অনেক বেশি। তাই আমরা দাম একটু কমাইয়া দরদাম করে কিন্তু কিনতে পারবেন। মুই এখানে দুইটা পানির বোতলের দাম জিজ্ঞেসছিলাম, তো দুইটা পানির বোতলের দাম কি শুনবেন, দুইটার দাম 1200 টাকা। তাই কিছু কিছু পানির বোতল আছে সেগুলোর আবার দাম একটু কমও আছে। তাই ফুটপাতের ওই দোকানগুলো দেখে মুই আবার নীলখাতের মধ্যে ঢুকলাম, যেমন মাইয়ে পোলার লেগে পেন্সিল বক্স কিনতে। তাই এখানে সুন্দর সুন্দর পেন্সিল বক্স আসলে সেগুলো দেখতেছিলাম যে আসলে কোনটা অগ দুইজনের লেগে ভালো লাগবে। আমার মায়ের লেগে চাইছিলাম যে গোলাপি কালারের মধ্যে নেবো, আর পোলার লেগে লাল অথবা নীল এই কালারের মধ্যে। তাই এই পার্পল কালারটাও অনেক সুন্দর, আবার ব্লু কালারটাও সুন্দর। আসলে দাম জিগাইলাম যে কত, হ্যাঁ দাম কয় অনেক বেশি, 400 টাকা দাম কইছে। তাই চিন্তা করলাম যে এই দোকানে প্রথম আইছি, তাই আরও কয়েকটা দোকান দেখে পরে সামনে টাওয়ার পর দেখলাম যে আর একটা দোকান ফুটপাতে, এগুলো হয়েছে ডাক্তার গো জিনিসপত্র বিক্রি করে। তাই এখানেরগুলো আরও বেশি সুন্দর আসলে। এখানে কিন্তু স্ত্রী আসলে, হেপা ব্লেন্ডার মেশিন আসলে, এবার ওই আরও অনেক কিছু আসলে। আসলে সব কিছু দেখে দেখে আসলে সময় নষ্ট করতে চাইতেছিলাম না, কারণ মোরা ওগুলো যেহেতু কিনবো না, সময় নষ্ট করার তো দরকার নেই। তারপর আপনাকে ভাইয়া এবার খিদা লাগছে, হ্যাঁ এবার কয়েক চলো। তো নীলক্ষেতের মধ্যেই যে খাওয়ার কিছু হোটেল আছে হ্যাঁ হিনে মোরা ঢুকছি, যে হালকা পাতলা কিছু খাইয়ে লই আপাতত, তারপর যা দেখা দেখ মনে। আর মোর কলেজে ছোটো মাইটাও আরও খিদা লাগছে। তা আজকে বাইরের ওয়েদারটাও কিন্তু আসলে এককালে বৃষ্টিতে ভেজা, বৃষ্টি পড়তে আসলে সারাদিন থেমে থেমে বারবার খালি বৃষ্টি হইতে আসলে। তাই মোরা এখন খাইতে পেয়েছি, মুই নিছি মোরগ পোলা, আপনাকে ভাইয়া এনেছে। তাই এখানে আবার দেখলাম কি ছোট্ট কিউট কিউট চাবির রিং, দেখলে মনে হয় কি ছোট্ট পার্স ব্যাগ, আসলে এগুলো পার্স ব্যাগ না, এগুলো হয়েছে কি চাবির রিং। তো দেখতে কিন্তু খুব সুন্দর আসলে। মোরা একটু চাইছিলাম যে আসলে নিমু কি নিমু না, পরে কই থাক নিমু না, পরে আর নিয়েই নেই। তাই এখানে আবার আরও পেন্সিল বক্স দেখতেছিলাম। তাই মোর এই যে পেন্সিল বক্সটা দেখে বেশি পছন্দ হয়ে গেছে। এই যে গাড়ি সিস্টেম, নিচে কিন্তু চাকাও আছে এই পেন্সিল বক্সটা। তাই এই পেন্সিল বক্সটা আমি পোলার লোকে পছন্দ করলাম। আর এই যে গোলাপি কালার পেন্সিল বক্সটা, এটা হচ্ছে মায়ের লোকে পছন্দ করছি। তো এগুলো কিনে যখন সামনের দিকে একটু গেছি তখন দেখি কি যে বিভিন্ন ধরনের ফল। তাই এই ফলগুলো আমি চিনি না যে আসলে এটার নাম কি। তাই লোকটারে জিজ্ঞেস করলাম যে ফলগুলো কি। পরে অল্প কিছু ফল কিনে নিলাম টেস্ট করার লেগে। তো একটু ফল কিনে সামনের দিকে আগাইলাম, ওখানেই পাই গেলাম অ্যাপেক্সের একটা শোরুম। তো চাইছিলাম যে মোর মায়ের লেগে একজোড়া জুতা কিনবো। তো এখানে পছন্দের একজোড়া জুতা পাইয়ে গেলাম। তো এই জুতাটার মধ্যে অনেক ভালো লাগছে। আর জুতাটা প্রথমে যে সাইজ পাইছি ওই সাইজটা লাগে না, পরে আর একটু বড় সাইজ নিলাম। তো মোর মাইয়া এখন যেহেতু 1 পা 2 পা করে হাঁটে, তো ওর তো এক জোড়া জুতা লাগে, জুতা ছাড়া হয় কেমনে। তো এই জুতাটা পছন্দ হয়েছে, নিয়ে নিছি। তো আজকে ব্লগটা আর বেশি একটা বড় করবো না, এখন দিয়েই শেষ করবো। তো ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।